আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো খুব অল্প মশলায় মুরগির পাতলা ঝোল, দেশি মুরগির পাতলা ঝোল। বাইরে যা গরম পড়েছে, এই গরমে ভারী মশলার খাবার খেলে শরীরের জন্য ভালো না। তাই চলুন আজকে আর কথা না বাড়িয়ে চলে যাই দেশি মুরগির পাতলা ঝোল রান্না করতে। দেশি মুরগি রান্নার জন্য প্রথমে আমি মুরগিটাকে কেটে নিচ্ছি, সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। চুলোতে হাঁড়ি বসিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হতে হতে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচি, 1 টুকরো দারচিনি। তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে 1টা তেজপাতা, 2টা এলাচি, 1 চিমটি পরিমাণ জিরা আর 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। দিয়ে একটু এগুলো ভেজে নিচ্ছি। এই যে জিরাটা যখন ফুলে উঠেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। যেহেতু পাতলা ঝোল খাবো তাই পেঁয়াজটা একটু কমে দিলাম। পেঁয়াজটা এখন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এখন আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু পানি। দিয়ে এখন এখানে আমি দিব এই যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এটাকে খুব ভালো করে মেশাবো। আর সাথে অ্যাড করবো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর এলাচি দারচিনি আমি হালকা একটু ভেজে গুঁড়া করে নিয়েছি। সাথে জিরাও ছিল। তো এখানে আমি একটা মুরগিতে যতটুকু লাগবে সেই পরিমাণে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাটা অ্যাড করে নেবেন। আমি এখানে আরেকটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। থেকে একদম সুন্দর করে তেল ছেড়ে গেছে। এখন আমি এখানে টুকরো করা মুরগিটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষার জন্য। খুব ভালো করে কষাতে হবে। দেশি মুরগি এমনিতে একটু শক্ত হয়। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর এই তো মুরগি থেকেও পানি ছেড়ে গেছে। এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। পানিটা একদম টেনে যাওয়া পর্যন্ত আর ঢাকনা খুলবো না। ঢাকনাটা উঠিয়ে আরেকটু নেড়ে দিচ্ছি। আর দিচ্ছি পানির অবস্থা। এই তো পানি একদম টেনে তেল বের হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু। পাতলা ঝোলে একটু আলু হলে খেতে ভালো লাগে। দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব আলুটা কষানোর জন্য। ঢাকনা তুলে দেখবো আলুর কি অবস্থা। এই তো আলুটাও খুব সুন্দর বসে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দেব গরম পানি। গরম পানি দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে আরেকটু গরম পানি লাগবে। আমি আরেকটু দিয়ে দিলাম। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। পাতলা ঝোল রান্না করবো, এই জন্য আরেকটু গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে আমি একটু মাঝে নাড়া দিয়ে দিব। আর একটু লবণটাও এই মধ্যে চেক করে নিব। আর এখানে আরো অ্যাড করে দিব কাঁচামরিচ ফালি করে রাখা। আমি আমার টেস্ট মতো কাঁচামরিচটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে দিবেন। আলুটার কি অবস্থা।
প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ রান্না করলেই আমার মুরগির তরকারিটা হয়ে যাবে। ঢাকনা উঠিয়ে দেখব কি অবস্থা আমার তরকারির। এই তো খুব সুন্দর তেলটাও ভেসে উঠেছে। দেখি আলুর কি অবস্থা, আলু সিদ্ধ হয়েছে নাকি। এই যে আলু একদম গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুটা সময়ের জন্য। আর এর সাথে আমার রান্নাটি শেষ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।